पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओ माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, अरे वाह, जोरदार तालियां हो जाए। नमस्कार मैडम, नमस्कार স্যার। नमस्ते। आपके नाम क्या है? স্যার ম্যাডাম, একটা সময় নাম ছিল বিজয়, কিন্তু এখন আর কেউ বিজয় বলে ডাকে না, এখন সবাই পাগল বলে ডাকে। সবাই বলে যে ওই দেখ পাগল যাচ্ছে, সবাই পাগলের নজর দিয়ে এখন আমাকে দেখে। তাই স্যার ম্যাডাম, আজকে আমার নাম পাগল। এখন পাগল হয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। अरे बाप, कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সে অনেক দূর উড়িষ্যার থেকে, আজকে খুব কষ্ট করে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। और आप गाना सीखते? না, কখনোই আমি গান শিখিনি ম্যাডাম। এই জীবনে কখনোই আমি গান শেখা হয়ে উঠতে পারিনি। क्यों क्यों ऐसा क्यों ऐसा? আজকে এত বড় হয়ে গেছি, কোনোদিনই গান শিখিনি, কিন্তু ওই কোনো রকম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, তাই চেষ্টা করব একটি গান আপনাদের সামনে তুলে ধরার জন্য। क्या बात है, क्या बात है। वाह, काम क्या करते हैं आप? আমি স্যার ম্যাডাম আর কি করব বলুন, এখন রাস্তার পাগল হয়ে ঘুরে বেড়াই। এখন এখানে ওখানে ভিক্ষা করে আমি চলি। আর এই পথই তো আমার শেষ ঠিকানা, এই পথেই আমি ঘুরে বেড়াই, আর তেমন কিছুই আমি আর করি না। अरे बाप, कैसे है, कैसा लग रहा है? আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে, তার কারণ আপনারা আমার মতো পাগলকে এসে সুযোগ করে দিয়েছেন এই আইডল মঞ্চে আসার, সবার সামনে আমার এই প্রতিভা তুলে ধরার। তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। अरे रे रे, ऐसा नहीं होगा। আর হয়তো আপনারা যদি দয়া মায়া না করতেন, তাহলে হয়তো আমি কোনোদিনও এই আইডল মঞ্চে আসতে পারতাম না। তাই আজকে এই আইডল মঞ্চে আপনাদের সামনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। आप यहाँ क्यों आए हैं? আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি, আমি জীবনে একটা সবচাইতে বড় ভুল করেছিলাম, ভালোবাসা। সেই ভালোবাসাকে নিয়ে একটি গান করে আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে আমি আপনাদের আমার এই জীবনের ছোট্ট করে গল্পটা বলতে চাই। बिल्कुल बिल्कुल। স্যার ম্যাডাম, আজ থেকে অনেক বছর আগের কথা। আমাদের খুব সুন্দর একটা পরিবার ছিল। বাবা রোজ অফিসে কাজ করতো, কাজে যেত, আর মা বাড়িতেই থাকতো। আমি তখন পড়াশোনা করতাম। এইভাবে বাবা খুব কষ্ট করে আমাদের সংসারটা চালিয়েছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে, বড় করেছে। এরপর স্যার ম্যাডাম আমি স্কুল থেকে কলেজ থেকে চাকরির ইন্টারভিউ দিই, এবং একটি প্রাইভেট কোম্পানিতেও আমার চাকরি হয়। সেখানেই স্যার ম্যাডাম আমি চাকরি করতাম। বাবা মায়ের দুঃখ কষ্টটা একটু দূর করতে পেরেছিলাম। এভাবেই বেশ ভালোই দিন যাচ্ছিল, কিন্তু ওই ভগবানের হয়তো সেই দিনটা সহ্য হলো না। সেই দিনটা সবকিছু আমার এই জীবন থেকে কেড়ে নিল, আমার এই জীবনটা পুরো তছনছ করে ছেড়ে দিল। बहुत सच्चे लोग होते हैं ना मेरा। এরপর স্যার ম্যাডাম এভাবে অফিস করার পর একটি মেয়ের সঙ্গে আমার বেশ পরিচয় হয়ে ওঠে। সেটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। আমি যাকে ভালো বন্ধু ভেবেছিলাম, তবে সেই বন্ধুই যে আমার জীবনটা আজকে ছারখার করে দেবে, সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। সেই মেয়েটি আস্তে আস্তে আমার একটু পরিচয় হয়ে গেল যখন, তখন আমার বাড়িতেও আমি জানালাম যে এত বড় এই বিদেশে এসে, বাইরের দেশে এসে আমি একজন বন্ধু পেয়েছি। তারপরেই সে মেয়েটি আস্তে আস্তে কবে যে ভালোবাসায় আমাদের এই পরিচয়টা হয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না। কবে যে আমাদের দুজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। কিন্তু স্যার ম্যাডাম, আমি তো তখন জানতাম না যে মেয়েটি ছিল টাকার পাগল। তখন তো আমি এটা বুঝতেই পারিনি। আস্তে আস্তে আমি যেসব কাজবাজ করতাম, কাজবাজ করে যেসব টাকা পয়সা জমিয়েছিলাম, সেই টাকা পয়সাও যেন সেই মেয়েটির পেছনে খরচা হতে লাগলো। আজকে শপিং করবে, কালকে এই জিনিসটা কিনবে, পরশু ওই জিনিসটা কিনবে, এইসবই করতো। আর আমাকে তো সব সময় ভালো ভালো কথা বলতো যে তোমার সঙ্গে আমি সারা জীবন থাকবো, তোমাকেই আমি বিয়ে করব, আমি তোমার বাবা মাকে ভালো মতো দেখবো। আমিও স্যার ম্যাডাম তার মিষ্টি মিষ্টি কথায় পড়ে
তার পিছনেই সব আমার যেসব জীবনের জমানো যেসব টাকা পয়সা ছিল সব তার পিছনে আমি ঢেলে দিই। এমনকি গ্রামে আমার বাবার খুবই শরীর খারাপ ছিল, আমি তাকেও টাকা দিতে পারিনি শুধু তার টাকা দেওয়ার জন্য। जलील मत करो अपने बाप को, प्लीज मत करो, मैं हाथ जोड़ता हूँ यार ऐसे। আমি আমার মাটাকেও ঠিক মতো দেখতাম না, কিন্তু বলে না মা বাবার মনে কষ্ট দিলে কষ্ট তো একদিন পেতেই হয়। राइट। তাই তো স্যার ম্যাডাম সেই দিনটা আমার চলে এসেছিল। এরপর আস্তে আস্তে সেই মেয়েটি আমাকে ভালোই আশ্বাস দিয়েছিল যে আমাকে বিয়ে করবে। আমার তো আস্তে আস্তে টাকা পয়সা যখন ফুরাতে লাগলো, সেই মেয়েটি দেখলাম আমার সঙ্গে কেমন এড়িয়ে এড়িয়ে চলছিল। আমি তখন জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তুমি তো আগের মতো তো আমার সঙ্গে আর কোনো কথা বলো না। তখন সেই মেয়েটি বলল যে তোমার সঙ্গে আর কি কথা বলবো, আর কোনো কথা বলার মতো কাজ তো তুমি করোনি। আমি বললাম কেন, আমি কি এমন দোষ করেছি? তখন সেই মেয়েটি বলল যে দেখো আমি কাউকেই ভালোবাসি না, এরকম তোমার মতো অনেক ছেলে আমার এই জীবনে এসেছে যাদের আমি টাকা পয়সা খেয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি দেখছি পাগলের মতো আমার পিছনেই পড়ে আছো। আমি কিন্তু এরকমই মেয়ে। তার এই কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম, যে যাকে জীবনে এত ভালোবেসেছিলাম, এতটা কেয়ার করেছিলাম, কাউকেই তো কোনোদিন ভালোবাসিনি, সেটাই তো ছিল প্রথম ভালোবাসা। সেই মেয়েটি কি করে আমার সঙ্গে এত বড় খারাপ কাজ করতে পারলো, এত বড় কি করে ধোঁকা দিতে পারলো বলুন? আমি তো সেটা কোনোদিনও মেনে নিতে পারছিলাম না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। এরপর সেই মেয়েটি আমাকে বলে যে তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে আর ভালোবেসো না, আমরা এইরকমই। তখন আমি বুঝতে পারলাম যে সব মেয়েরাই কি এক হয়? জানে না স্যার ম্যাডাম, ভালো তো বেসেছিলাম শুধুমাত্র একজনকে। এরপর স্যার ম্যাডাম সেই মাসেই আমি চলে যাই সে আমাদের গ্রামের বাড়িতে বাবা মাকে দেখতে। যেই বাবা মার মনে এত কষ্ট দিলাম, যেই বাবা মা নিজে না খেয়ে আমাকে এত বড় করলো, এত কষ্ট করে। বাবা এমনও দিন গেছে অফিসে পায়ে হেঁটে গেছে, বাসে করে যায়নি, সে নিজে হেঁটে গিয়ে টাকা জমিয়ে আমার যেসব চাহিদা আবদার ছিল সেগুলো পূরণ করেছে। কত কষ্ট করে মুখে রক্ত তুলে আমার জন্য খেটে পরিশ্রম করে এই আমার সব আবদার পূর্ণ করেছে, আমার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিয়েছে। সেই বাবা মাকে আমি দেখিনি। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। এত কষ্ট পেয়েছে, কিন্তু আমি যখন গ্রামের বাড়িতে যাই আমার বাবা মা খুবই খারাপ অবস্থা। আমি গ্রামের বাড়িতে দুদিন থাকার পরেই স্যার ম্যাডাম আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেল সেই না ফেরার দেশে, যেখান থেকে কেউ কোনোদিনও ফিরে আসে না। Oh my God। এরপর স্যার ম্যাডাম আমি খুব কষ্ট করে আমার মা বাবা শেষ কাজটা সম্পন্ন করি। আমার মা বাবা দুজনেই একসঙ্গে আমাকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র আমার একটি ভুলের জন্য। যে মা বাবা এত বড় করলো, আমাকে এত কষ্ট করলো, সেই মা বাবাকে আমি একটু সুখ দিতে পারলাম না। যখন সুখের দিন এসেছিল তখন সেই ভালোবেসে আমি আমার জীবনের পুরো ক্ষতি ডেকে নিয়েছিলাম। क्या? अरे ओ माय गॉड। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। কিন্তু স্যার ম্যাডাম সেই জন্যই স্যার ম্যাডাম আমি আর জীবনে কোনোদিনও ভালোবাসবো না। আজকে আমি ভিখারি হয়ে ঘুরি শুধুমাত্র আমার জন্যেই। আমি ভিখারি হয়ে ঘুরি, আমি কারোর জন্য না। এখন আমি আমার জন্য এইভাবে ছেঁড়া জামা কাপড় পরে এত টাকা ইনকাম করার পরেও আমি এইভাবে ছেঁড়া জামা কাপড় পরে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই ভিখারি হয়ে, শুধুমাত্র আমার একটি ভুলের কারণে আজকে আমি রাস্তার পাগল হয়ে গেছি। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती।
এখন স্যার ম্যাডাম আমি নিজের জন্যই, নিজের দোষেই এখন আমি রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াই। এত পড়াশোনা জানা শিক্ষিত ছেলে আমি, একটা সময় প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, কিন্তু সেই চাকরিটাও আর রইলো না। শুধুমাত্র ভালোবাসার জন্য আজকে আমার এই অবস্থা। আজকে আমি রাস্তার ভিখারি। আমার জন্যই তো আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেল। হয়তো যদি আমি সেই মেয়েটির পিছনে সময় না দিয়ে মা বাবাকে দেখতাম, আমার মা বাবা আমাকে আজও আমার মধ্যে থাকতো, এই পৃথিবীতে থাকতো, এখনো বেঁচে থাকতে পারতো। শুধুমাত্র আমার একটি ভুলের কারণে আমি সব হারিয়ে ফেললাম। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। তাই তো স্যার ম্যাডাম, আজকে এই শেষ সুযোগ, আমি এই আইডল মঞ্চে এসেছি অনেক স্বপ্ন আশা নিয়ে, আপনাদের সামনে দাঁড়িয়েছি যে আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি একটু ঘুরে দাঁড়াতে পারি, আবারও সে আগের মতো বাঁচতে পারি। কেননা নিজেই এখন তো পাগল হয়ে নিজের জন্যই তো রাস্তায় ঘুরে বেড়াই। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। তাই এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজের ছোট সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। আর আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गा। তুমি তো গিয়েছো ভুলে, ওগো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি। আমি ভুলে যাব, আমি তোমাকে ভুলে যাব, আমি সারা জীবনের মতো তোমাকে ভুলে যাব। তুমি তো গিয়েছো ভুলে, ওগো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জল ফেলেছি। ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনোদিনও ভালোবাসতে পারে না। তোমার হৃদয় নেই, তুমি ভালোবাসতে পারো না, তুমি শুধু অর্থ দেখেছো, অর্থ।
সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনদিন ভালোবাসতে জানে না। যখন জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, আমি জেনে গেছি, আমি জেনে গেছি। যখন জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, নিজেকে আমি মেরে ফেলেছি। তুমি ঠিক বলেছ, ভুলে যাব আমিও ভেবেছি, একদম ভুলে যাব আমিও ভেবেছি। তুমি আমায় ভুলে গেছো, তাতে আমার দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, তুমি তুমি আমায় চিনলে না। সাথী, তুমি আমাকে চিনতে পারোনি, তুমি আমাকে চিনতে পারোনি। তুমি আমায় ভুলে গেছো, তাতে আমার দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, তুমি আমায় তুমি চিনতে পারো না। যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও। তুমি যদি সুখ পাও, যত খুশি ব্যথা দাও। দুঃখকে সাথী করে নিয়েছি, ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব আমিও ভেবেছি। কালির লেখা মুছতে গেলে ছেড়ে শুধু খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। তুমি মনে করেছো বোধহয় ভালোবাসা শুধু চিঠি কাগজে লেখা, না না না। ভালোবাসা যদি ভেঙে যায়, এই বরমখানাই হৃদয়টা ভেঙে যায়। কালির লেখা মুছতে গেলে ছেড়ে শুধু খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। বলে কাজল দেওয়ান তোমার নিয়ে এই গান, বলে কাজল দেওয়ান তোমায় নিয়ে এই গান। স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি তো আমার
तो भूलो ও গো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি ভুলে যাব আমিও ভেবেছি ভুলে যাব আমিও ভেবেছি। आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया है। हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी तुम थिएटर राउंड में आ रहे हो। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। HR आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनुजी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त